নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনীদের বাড়িতে স্নানযাত্রার উৎসব চলছে জগন্নাথ দেবের। তো সেখানে বিদ্যা আর ওর বর এসেছে। তো উভয় পক্ষকে দেখে খুব অবাক, তটিনীকেও এখানে দেখে অবাক, তটিনীও দেখে অবাক। তখন তটিনীর কাকিমা বলছে, মানে বৌমণি বলছে যে ও আমারই দুঃসম্পর্কের এক ননদ হয়, ও আমার আত্মীয়ই হয়। তো এটা জেনেও একে অপরের ভালোই লাগে। তো বিদ্যা আর ওর বরের সাথে তখন সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে। এরপরে জগন্নাথ দেবের আরতি শুরু হয়, সবাই মিলে আরতি করছে। তো আরতি করতে করতেই তটিনীর কাছে ফোন আসে, ইনফরমেশন আসে যে বিজিত নাকি পালিয়ে গেছে ওর বরের আন্ডার থেকে। তো এটা শুনে তটিনী মা বলছে এখন থাক, এখন আগে এই পুজোটা সম্পন্ন হোক, তারপর না হয় এসব বিষয় নিয়ে কথা হবে। ওদিকে তো পুজো সম্পন্ন হওয়ার পর এবার বিদ্যাও বলছে যে কখনো আপনার বরকে বা আপনার বরের আমাকে প্রয়োজন হতে পারে। তো তটিনী বলছে চিন্তা করবেন না, আমি তটিনী গাঙ্গুলি, ওয়াইফ অফ মানে শিবপ্রসাদ গাঙ্গুলি, স্পেশাল ব্রাঞ্চ। আমার এছাড়াও একটা আলাদা পরিচয় আছে, তবে সেটা না হয় পরেই বলবো। আর যখন আমাদেরকে প্রয়োজন পড়বে, আমার বরকে প্রয়োজন পড়বে, আপনার পাশে অবশ্যই থাকবে, আপনি চিন্তা করবেন না। তবে আসুন মানে প্রসাদ খেয়ে যেতে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে কর্ণ চ্যাটার্জি কারো একজনের সাথে কথা বলছে, সম্ভবত মহিতোষের সাথে। পরশুরামকে অ্যারেস্ট করতে বলছে, কারণ ওনার কাছে যথেষ্ট এভিডেন্স আছে, পরশুরাম ওকে মারতেও গেছিলো, এই প্রমাণও নাকি আছে। তাই অ্যারেস্ট করতে বলছে যত তাড়াতাড়ি সম্ভব। তো কর্ণ যখন কথা বলছে মহিতোষের সাথে, তখন কিন্তু ওখানে পরশুরাম সপরিবারে চলে আসে বউ বাচ্চাকে নিয়ে। তটিনী বলছে যে একজন দুর্নীতিবাজ একজন স্পেশাল ব্রাঞ্চের সিনিয়র অফিসারকে নাকি হুকুম করছে ওই ব্রাঞ্চেরই একজনকে অ্যারেস্ট করার জন্য। সত্যি কোন দুনিয়ায় এলাম, তাই বলছে। তো কর্ণ তো ওদেরকে দেখে অবাক, যে ফোনে কথা বলতে শুনেও নিয়েছে। তো এবার বাচ্চারা মানে তটিনীকে বলছে এখানে কেন। তো তটিনী বলছে নেমন্তন্ন করতে এলাম। তাই বাচ্চারা বলছে এই যে আমরা পাঁপড় ভাজা জিলিপি সব নিয়ে এসেছি, আমাদের ওখানে মেলা বসতে শুরু করেছে, তো নাও দাদু খাও খাও, এভাবে বলছে। তো কর্ণ কিন্তু ওদের উপরে রেগে যায়, চিৎকার করে ওঠে। তখন পরশুরাম গিয়ে বলছে যে ফুল পাখি বাচ্চা এদের যারা অপছন্দ করে না, তারা মানুষই নয়, আপনাকে আমি দৌড় করিয়ে মারবো রাস্তা দিয়ে। বন্দুকটা দেখাচ্ছে, এই যে এই বন্দুকটাতে দুটো গুলি আছে, একটা আপনার জন্য, একটা সৌরভের জন্য। আপনি একজন গৃহবধূকে অপমান করেছেন না, তাই আপনাকে রাস্তায় দৌড় করিয়ে মারবো, এভাবে বলছে। পরশুরাম বলছে একজন গৃহবধূকে অপমান করেছেন আপনি, তাকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন, তার নামে খুনের অভিযোগ দিয়েছেন। আদৌ খুনটা কিন্তু সে করেনি, গুলিটা চালিয়েছিল অন্য কেউ। তো সেই সব কিছুর জন্য আপনাকে ছেড়ে দেবো না, এরকমভাবে বলছে। তখন তটিনী বলছে যে আপনার আমার ডেট অফ বার্থ সার্টিফিকেটটা যদি পাশাপাশি রাখা হয়, তাহলে কিন্তু একটা মস্ত এজ গ্যাপ আছে, তাই আমি আপনাকে কোনো কিছু বলছি না। কিন্তু এরপরে যদি আপনি আর অন্য কোনো অন্যায় করেন না, তাহলে আমি ভুলে যাব যে আপনি কোন জেনারেশনে জন্মেছেন আর আমি কোন জেনারেশনে জন্মেছি, এভাবে বলছে। তখন সেখানে কর্ণের বউ আসে আর কর্ণের ছেলেও আসে। কর্ণের ছেলে তো এই কথাটা শুনে তটিনীর উপর চিৎকার করতে শুরু করেছে, উঁচু গলায় বলছে আমাদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমার ড্যাডির সাথে এইভাবে কথা বলছো। তটিনী তখন কষে একটা চড় মারে কবিরকে। তটিনী বলছে তোমাকে এই থাপ্পড়টা মারাই যায়, তোমার বাবা তো তোমাকে শাসন করেনি, তাই আমি শাসনটা করে দিয়ে গেলাম। কবিরের মা বলছে যে এসব কি করছো তুমি তটিনী, তোমার বাচ্চারা এসছে, স্বামী এসছে, সবাই এসছে, তুমি এরকম সিন ক্রিয়েট করছো কেন। তটিনী তখন হাসতে হাসতে বলছে এখন প্রিন্সিপাল ম্যাডামকে দেখছি আমি। তো বলছে ও আপনি তো আবার এখন প্রিন্সিপাল নন, আপনি তো এখন কর্ণ চ্যাটার্জির ওয়াইফ, শুধুমাত্র ওয়াইফ। তাই আপনি মানে ভুলেই গেছেন যে আপনার কর্তব্যটা আসলে কি, আপনি সেলফিশ হয়ে গেছেন। বলছে আপনার তো বাচ্চাদের শিক্ষা দেওয়াটা উচিত ছিল, তাদের পাশে দাঁড়ানোটা উচিত ছিল। আমার বাচ্চারা আবার আপনারই স্কুলে ভর্তি হবে। তখন বলছে ইম্পসিবল, এটা হতেই পারে না, কারণ ওই কোম্পানির মাথায় আমার স্বামী আছে, তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। পরশুরাম বলছে নড়বে নড়বে, পুরো গাছটাই নড়ে যাবে। তো কর্ণের বউ বলছে যে কি বলতে চাইছো তুমি। পরশুরাম বলছে দেখুন তো চিনতে পারেন কিনা। তো ভিডিও দেখাচ্ছে, মানে পরশুরামকে মারার যতগুলো প্ল্যান করেছে, রিসেন্ট কথাবার্তা পর্যন্ত সমস্ত কিছু ভিডিও করা কর্ণ আর কর্ণের ছেলের। তো এটা দেখে তো কর্ণ ঘাবড়ে গেছে। তো বলছে ভিডিও শ্যুট করা হয়েছে আমার এই ড্রয়িং রুমে, কে করেছে এমনটা, কে। পরশুরাম বলছে ভাগ্যিস দৈত্যকুলের প্রহ্লাদ আছে, আপনার পরিবারও একজন প্রহ্লাদ আছে, বলে কে। তখন আরাধ্যাকে ডাকা হয়, মানে আরাধ্যাই এই শ্যুটগুলো করে পরশুরামকে দিয়ে দিয়েছে আর কি। তো আরাধ্যাকে দেখে তো অবাক কবির, কর্ণ, লহরী সবাই। এবার তো আরাধ্যাকে কবির কিছু বলতে গেলে আরাধ্যা তো চিৎকার করে বলছে যে তোমাকে অগ্নিসাক্ষী করে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সেই অগ্নিশিখার আগুন যে তোমার পরিবারে লেগে যাবে ভাবতে পারিনি। এই কর্ণকে বলছে এই মানুষটা একের পর এক অন্যায় অপরাধ সব কিছু করে গেছে, এবার তো সেটা শেষ হওয়া দরকার, তাই আমি ভিডিও শ্যুট করে আমার জামাইবাবুকে পাঠিয়ে দিয়েছি। আর আমি গর্ববোধ করছি আমার জামাইবাবুর উপর যে আমার এই মানুষটাকে আমি আমার দিদির বর হিসেবে পেয়েছি। তো এভাবে চিৎকার করে বলছে। তখন লহরী বলছে যে এটা তুমি কি করছো আরাধ্যা, তুমি তো এই পরিবারের বউ, তুমি তোমার শ্বশুরমশাইকে ফাঁসাচ্ছ। বলে মোটেও ফাঁসাচ্ছি না, আমি সব ভিডিওগুলো শ্যুট করে আমি আমার জামাইবাবুকে পাঠিয়ে দিয়েছি, আর এগুলোই সত্যি।
বলছে দিনের পর দিন আমার ছোটদি ভাইয়ের সাথে মানে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, বিভিন্ন কথা শোনানো হয়েছে, তাকে অপমান করার, কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এবার আমি আর কোনো অন্যায় সহ্য করবো না। কাবির বলছে তুমি এইভাবে আমার সাথে বিট্রে করতে পারলে, এই পরিবারের সাথে করতে পারলে? আমি তোমাকে ভালোবেসেছি। বলে ওগুলো সব মিথ্যে ভালোবাসা। আরাধ্যা বলছে ভালো তো আমি বেসেছিলাম, তোমাকে ভালোবেসে আমি এই পরিবারে এসেছিলাম, তোমাকে বাঁচিয়েছিলাম অপরাধ করা সত্ত্বেও। আর এই তটিনী গাঙ্গুলি আমাকে এই পরিবারে দিয়ে গেছিল, উনি তো আমাকে গ্রহণ পর্যন্ত করেননি। কর্ণের কথা বলছে। আরাধ্যা তো বলছে কর্ণকে যে আপনাকে আমি আর বাবা বলে ডাকবো না, আর আমার ড্যাডিকেও ড্যাডি বলে ডাকবো না, আপনারা একটা মেয়ের বাবা হওয়ার যোগ্যই নয়, এভাবে বলছে আর কি। দিয়ে তখন তটিনী তখন ওর বোনকে শান্ত করছে আর বলছে চুপ কর, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তাই বলছে। এরপরে আরাধ্যা বাচ্চাগুলোর কাছে গিয়ে বলছে তোমরা আর কখনো এই বাড়িতে আসবে না, তোমরা স্কুলে ভর্তি হবে, পড়াশোনা করবে, সব কিছু করবে, তোমরা স্কলার হবে, অনেক বড় হবে জীবনে, আর হলে বাবা কিংবা মায়ের মতো হবে, কিন্তু এই মানুষগুলোর মতো হবে না। কর্ণদের দিকে আঙুল ছুঁড়ে বলছে আর লহরী তো বলছে আমি এতদিন পর আমার পরিবার ফিরে পেয়েছি। তো আরাধ্যা বলছে আপনি থাকুন আপনার স্বার্থ নিয়ে, আমার কিছু বলার নেই। কর্ণ তখন বলছে আমার বলার আছে। আরাধ্যা বলছে কি? তখন বলছে যে বেরিয়ে যাও বাড়ি থেকে, জাস্ট গেট আউট, তাই বলছে। তো এটা শুনে তখন বলছে, তটিনী বলছে এটা আপনি কি বলছেন? তখন কর্ণ কোনো কথাই পাত্তা না দিয়ে কাবিরকে বলছে যাও, ওকে বেরিয়ে যেতে বলো বাড়ির থেকে, আর তুমি ওর সাথে থাকবে না, আমি ডিভোর্স ফাইল করে দেবো, তাই বলছে। তো আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, ভাই বলছে। তো বলছে, পরশুরাম বলছে আর কি যে জীবটা তো আপনার চেরা সাপের মতো, তো আপনি ওকে কাল সাপ বলছেন কেন? তো পরশুরামের কথাতে তো কর্ণ রেগে যাচ্ছে। পরশুরামকে আঙুল দেখিয়ে কথা বললে পরশুরাম বলছে আঙুল নামিয়ে কথা বলুন, আঙুল দেখিয়ে কথা বলবেন না আমাকে। আর ওদিকে তটিনীকে বলছে যে চলো, অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, আমরা বরঞ্চ সপরিবারে বাইরে থেকে ঘুরে আসি, তো মন টন ভালো হবে, তাই বলছে। আর আরাধ্যাকে বলছে তুমিও চলো আমাদের সাথে। তখন তটিনী বলছে চল আমাদের সাথে চল, এই বলে আরাধ্যাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এবার তো বাচ্চারা বলছে যে আচ্ছা দাদু পাঁপড় জিলিপি এগুলো কিছু খাবে না? কর্ণ তো একদম রাগে গজগজ করছে, তাকিয়ে আছে বাচ্চাদের দিকে। তখন পরশুরাম বলছে না, উনি এগুলো খাবেন না, উনি জেলের ভাত খাবেন। পরশুরাম যাওয়ার সময় বলছে কর্ণকে যে হয় উল্টো রথের আগেই আপনাকে অ্যারেস্ট করবো, আর না হলে চৌমাথা রাস্তায় দাঁড়িয়ে আপনাকে মারবো, শ্যুট করবো ডাইরেক্ট। এবার তো পরশুরামরা চলে যাই। তো কর্ণ বলছে কবিরকে যে আমি তো অনেক মুশকিলে পড়ে গেলাম, আমি তো পুরো ফেসে গেলাম, তো এবার কি হবে? তখন ওর বউ বলছে লহরী চিন্তা করো না, আমি থাকতে কিচ্ছু হবে না, আমি অনেকদিন পর আমার পরিবার ফিরে পেয়েছি, আর আমি সেটাকে হারাতে পারবো না। ওদিকে দেখা যাচ্ছে বলরাম সেই ওই আই উইটনেস, মানে ওনাকে পাঁচু নাম, ওনাকে নিয়ে এসে সই করতে বলছে। সে তো বলছে আমি সই করতে পারি না, টিপ ছাপ দেবে সে, তাই দিচ্ছে। তখন সেখানে শীতল আসে, এসে বলছে যে পাঁচুবাবু টিপ ছাপে কি কিছু প্রমাণ করা যাবে? কারণ বলছে তিনি গাছের উপর থেকে যে দৃশ্যটা দেখেছিলেন তার ডিস্টেন্সটা দেখতে হবে, দিয়ে তিনি তার মানে চোখেরও পরীক্ষা করতে হবে, তার দৃষ্টিশক্তি কেমন, দূরদৃষ্টি কেমন, কাছের দৃষ্টি কেমন, এইসব কথা বলছে। যে এই গাছের উপরে ছিলেন সেই গাছটা কোথায় আছে সেটাও দেখতে হবে। এইভাবে একের পর এক কথা বলে যাচ্ছে। আচ্ছা আপনি শুধু শুধু বাজার গরম করছেন, লাভ নেই, বিজনবাবুকে আপনি ছুতেও পারবেন না। পরশুরাম সপরিবারে কিন্তু তখন সেখানেও চলে এসেছে। শীতল বলছে যতই যাই করে নাও, বিজনবাবুকে ছুতে পারবে না। তো পরশুরাম বলছে অ্যাটলিস্ট তোমাকে তো ছুতে পারবো। তখন দেখছে শীতল যে পরশুরাম এসছে সপরিবারে। তো পরশুরাম বলছে সবাইকে জিলেবি পাপড় দিতে, আবার তটিনীর হাতের খিচুড়ি আছে, ইলিশ মাছ আছে, সবকিছু আছে। শীতল তো রেগে যায় যে আমি তোমার পরিবারের গল্প শুনতে আসেনি, কে কি খাবে সেটাও শুনতে আসেনি। পরশুরাম বলছে আরে বাবা, আমি তো বলরামকে শুধু নেমন্তন্ন করছিলাম, মায়া আছে ওকে নেমন্তন্ন করছিলাম, রাত্রে ভোজন হবে তো তাই। তখন বলছে ভোজন হবে? হ্যাঁ পরিবার মিলে। আর আমি? শীতল বলছে আমি সেখানে নেই, আমি না থাকলে তো তুমি জলের তলে ডুবে পড়ে থাকতে, কে বাঁচাতো তোমাকে? বাঁচতেও তো পারতে না, আর এখন তুমি বেঈমান হয়ে গেছো, স্বার্থপর হয়ে গেছে, এভাবে বলছে একজন অকৃতজ্ঞ লোক। তটিনীও কিন্তু চুপ করে শীতলের কথাগুলো শুনছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই খুব ভালো থাকবে, টাটা।